0 টাকা ডাউন পেমেন্ট আর 24 মাস পর্যন্ত ইজি ইএমআই সুযোগ। দ্য আরবান ফার্নিচার নিয়ে এসেছে আপনার জন্য একটা ধামাকা অফার। একটাও টাকা না দিয়ে নিয়ে যান বাড়ি। বেডরুম সেট শুরু 40,000 থেকে, আর ম্যাট্রেসে 30% পর্যন্ত ছুট। পুরনো ফার্নিচার বদলে করুন, পিক আপ ও ডেলিভারি দুটোই কমপ্লিটলি ফ্রি। আন্ডাল, বেনাচিটি, রানীগঞ্জ আর B1 ফুলঝোর মোড় শোরুম খোলা রয়েছে। দ্য আরবান ফার্নিচার, ঘর যেন স্বপ্নের মতো। তাহলে বুঝলেন তো, ফার্নিচার মানেই হলো দ্য আরবান ফার্নিচার। অন্ডাল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের জনগণ উপযুক্ত সুযোগ সুবিধা পাচ্ছে না, তাই জনগণের সুবিধার্থে এবং পানীয় জলের ব্যবস্থা সুচারু করতে খান্দ্রা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি স্মারকলিপি জমা দিল বিজেপির কর্মী ও সমর্থকেরা, এবং তারা একটি র্যালিও বের করেন। এই র্যালির নেতৃত্ব দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অন্ডাল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতে জনগণের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা এবং পানীয় জলের ব্যবস্থা সুচারু করতে খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপি জমা দিল বিজেপির কর্মী ও সমর্থকেরা। এদিন খান্দ্রা মোড় থেকে তারা একটি র্যালি বের করে এবং র্যালিটি খান্দ্রা গ্রাম পঞ্চায়েতে গিয়ে শেষ হয়। এই র্যালিটিতে নেতৃত্ব দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। উল্লেখ্য, এই দিনে বিজেপি খান্দ্রা পঞ্চায়েত অফিস ঘেরাও করার কর্মসূচি গ্রহণ করেছিল, কিন্তু হঠাৎ করে প্রবল বৃষ্টিপাতের কারণে কর্মসূচিটি ব্যাহত হয়। এই প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের মানুষ পঞ্চায়েত থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা পাচ্ছে না। মানুষ পানীয় জলের সুবিধা থেকে রীতিমতো বঞ্চিত হচ্ছে। তিনি আরো বলেন, আমরা এই ধরনের দূরদর্শিতা সহ্য করব না। দুর্নীতি, लोगों को पंचायत की सुविधा नहीं मिल रही है, पीने का पानी नहीं मिल रहा, साफ सफाई नहीं हो रहा, गरीबों को घर नहीं मिल रहा है, एक तिरपाल के लिए भी आदमी तड़प रहा है, कुछ भी नहीं मिल रहा है। तो पंचायत ऑफिस क्यों खोल के रखे हुए हैं? यदि जिसको बैठा कर, हम लोग पंचायत में जो बैठे उन पर गुस्सा नहीं है, लेकिन जो जब उनको बैठा के रखे हुए हैं तो उनको दीजिए भाई। बैठा के रख दिए हैं, उनके हाथ में कुछ पावर नहीं है, उसके बाद पैसा नहीं है, झूठ मूठ का ऑफिस खोला हुआ है, तो ऐसा ऑफिस खोल के रखने का क्या मतलब होता है? पंचायत के प्रधान को चाहिए कि हमारे पार्टी के साथ सहयोग करके वो भी लड़े कि हमारे हक दिते হবে। আমাকে যখন পঞ্চায়েত প্রধান করেছো তো টাকাও দাও, টাকা দেবে না, पंचायत प्रधान করে রাখবে, ढाल नहीं तलवार नहीं, लड़ाई করবো কি করে? तो उनको भी हमारे नेताओं के साथ मिलकर लड़ाई करना चाहिए। हम लोग पंचायत को ही सहायता करना चाह रहे हैं, क्योंकि पंचायत आदमी का प्रतिनिधि वहाँ पर होता है, लेकिन मुख्यमंत्री खुद अपने पंचायत पर विश्वास नहीं कर रही है, इसलिए पंचायत को बात देकर आमार पड़ा आमार समाधान, यानी पंचायत का आदमी तब क्या करेगा? आमार पड़ा हम ही समाधान करबो तो पंचायत क्या करेगा? यानी पंचायत का उनका आदमी पर उनको खुद विश्वास नहीं है। ये जो 10-10 लाख रुपया बोला जा रहा है दिया जाएगा, यही पैसा पंचायत में दे दिया होता ऐसे 6 महीने पहले तो हर बूथ में 10 लाख का काम हो जाता, लेकिन अपना पंचायत पर भी उनको विश्वास नहीं है। इसलिए पंचायत को बात देके पंचायत इलाका में, कॉरपोरेशन को बात देके कॉरपोरेशन इलाका में, म्यूनिसिपैलिटी को बात देके म्यूनिसिपैलिटी इलाके में डायरेक्ट काम करने का कोशिश कर रही है टीएमसी के कैडर के माध्यम से, यानी अपने जनप्रतिनिधि पर भी उनको विश्वास नहीं है। এই র্যালিটিতে উপস্থিত ছিলেন রানীগঞ্জ মন্ডল 1 ও 2 এর আহ্বায়ক জয়ন্ত মিশ্র, বিজন মুখার্জি, রানীগঞ্জ মন্ডল 3 এর সভাপতি ইন্দ্রসেন রায় মন্ডল, জিএস ভোলা ধীবর, মন্ডল ভিপি আকাশ রুইদাস, মোহন বাউরি, শাওয়ান পাসওয়ান ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অপরদিকে এদিন খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস ভট্টাচার্য জানান, বিজেপি যে দাবিগুলি করছে সেগুলি ঠিক নয়। রাস্তাগুলি ইন্সপেকশন হয়েছে, কাজ শুরু হবে। এখন প্রত্যেকের বাড়ি বাড়ি জল, সকল মানুষ জলের সুবিধা পাচ্ছে এবং রাস্তাগুলিও নতুন ভাবে তৈরি হবে। পঞ্চায়েতে দিয়ে গেছে, আমরা ওনাদেরকে চাটা খাওয়ালাম, সব কিছু যা সৌজন্যতা দেখানো সেটা দেখিয়েছি। ওনারা যেগুলো দাবি করে করেছেন সেগুলো একটাও মানে ঠিক নয়। যেমন সিদুলিয়া খান্দার রাস্তা বলছে, আমাদের অলরেডি এস্টিমেট রেডি হয়েছে জেলা থেকে, জেলা পরিষদের রাস্তা অলরেডি ইন্সপেকশনও হয়েছে, সে রাস্তা হবে। আর জলের দাবিতে একটা দিয়েছি, জল তো আপনার 2011 ক্ষমতায় আসার পর, আগে তো 2011 আগে তো মানুষ 1 কিলোমিটার হেঁটে কোমর করে জল আনতে হতো, কাঁধে করে কোমর করে। এখন তো প্রত্যেক বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় জল দিয়ে দিচ্ছে। যেমন আপনার পিচের রাস্তাটা, আপনার যেখানে যেমন রাস্তা আছে, কোথাও যদি আপনার দেওয়া হয়, মানে কোর্ট দিতে হয়, তো কোর্ট দেবে গিটি দিয়ে তারপরে আপনার তারপর পিচিং হয়। জিতেনবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় ভরসা করেছিলেন, কিন্তু উনি কী করেছেন গোটা পশ্চিম বর্ধমান জেলার মানুষ জানেন, রাজ্যের মানুষ জানেন। দিদি ওনাকে সমস্ত চেয়ারে পদ দিয়ে পরে উনি দলের সঙ্গে, আমাদের পার্টির সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি বেইমানি করে পরে দল থেকে বেরিয়ে চলে গেছেন। এখন পশ্চিম বর্ধমান জেলার মানুষ জানেন যে ওনার কথাই কোনো কথাই ভরসা করে না।
মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন পশ্চিমবাংলার মানুষকে, কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনা, এত কিছু, পশ্চিমবঙ্গের জন্য 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প করে যাচ্ছেন জনকল্যাণমূলক। প্রত্যেক যা বলছেন তো সেগুলো বাস্তবায়িত হচ্ছেন, তো প্রত্যেকটা করেছে। আর লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকেই পাচ্ছে। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস।